মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপর বিষ্ণুপুর পৌরসভা। বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লালবাঁধের পাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে পথে নামল বিষ্ণুপুর পৌরসভা এবং পুলিশ। 24 ঘন্টা সময় দেওয়া হলো দোকানদারদের। আরামবাগ টাইমসের রিপোর্ট। সবাইকেই বলে দেবে, কারণ তোমার যদি সেরকম হয় ঠিক আছে, সব দোকান কাল থেকে আর এখানে কাউকে বসতে দেবো না। আজকে তোমার এই যেগুলো যেগুলো বাঁধবে ওগুলো কিনে, নাহলে কাল আমরা সব কিনে কাল পরশুর মধ্যে সমস্ত কিছুই খুলে নেব। সবার 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 একই ইচ্ছা। এটা কাজ তোমার দোকান, আমি মালিক আছে না, শুনে দিকে আসুন। আগেও বলা হয়েছিল এখানটাতে, এরপরে আজকের পর থেকে এখানে আর বসা যাবে না। তোমার এই সবগুলো কেনে পাশাপাশি দোকানদার আর তোমার কোনো অফিসিয়াল যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ওয়ার্নিংটা কিন্তু ভালোভাবে জেনে নেন। ঠিক আছে, মানে কালকে আমরা এলে কিন্তু আর যা থাকবে তখন যদি বলো যে এসব আছে রাখা যাবে না। আজকে এটা লাস্ট, আজকে খুলে নিতে হবে সবার জন্য, আর সবার শুধু একার জন্য না। এসে হাঁটিয়ে দিন, হ্যাঁ আজকে সন্ধ্যের পর আর থাকবে না। এই বোর্ডগুলো কোনগুলো? এটা তো ইয়ে না, ওই দিকেগুলো নতুন না, এদিকে আর কোনো দোকান খোলা নেই, আর দোকান নাই, কিছু নতুন আসতে সবাইকেই বলে দেবে, কারণ তোমার যদি সেরকম হয় প্রয়োজনে ঠিক আছে, সব দোকান কাল থেকে আর এখানে কাউকে বসতে দেবো না। আজকে তোমার এই যেগুলো যেগুলো বানিয়ে ওগুলো কিনে, নাহলে কাল আমরা সব কিনি কাল পরশুর মধ্যে সমস্ত কিছু খুলে নেব। সবার 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 আমি মালিক আছে না, শুনে দিকে আগেও বলা হয়েছিল এখানটাতে, এরপরে আজকের পর থেকে এখানে আর বসা যাবে না। তোমার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ওয়ার্নিংটা কিন্তু ভালোভাবে জেনে নেন। ঠিক আছে, মানে কালকে আমরা এলে কিন্তু আর যা থাকবে তখন যদি বলো যে এসব আছে রাখা যাবে না। আজকে এটা লাস্ট, আজকে খুলে নিতে হবে। এটা তো ইয়ে না, ওই দিকেগুলো নতুন, এদিকে আর কোনো দোকান খোলা নেই, দোকান নাই। না ব্যারিকেড করে একদম লাগিয়ে নিতে হবে, লেখে লাইন অনুসারে আপনি ব্যারিকেডটা প্রথম নাও করতে পারেন। অ্যাকচুয়ালি লালবাঁধের এই যে জায়গাটাতে দোকানদানিগুলো বসছিল ধরে অবৈধভাবে, যে দোকানদানিগুলো বসছিল সেগুলো আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে এবং অফিসিয়ালি একটা ইনস্ট্রাকশন ছিল, আগেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এই অস্থায়ী দোকানদারগুলোকে সরকারি গাইডলাইন মোতাবেক। তো আজকে আরেকবার ফাইনাল ইন্টিমেশন দেওয়া হলো যাতে করে আজকের পর থেকে আর না বসে এগুলো, এবং তারাকে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালিভাবে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং পাশাপাশি যে দোকানদারগুলো আজকে যারা তাকে পাওয়া যায়নি, অস্থায়ী দোকান যারা করে রেখেছে এখানেতে, তারাকেও ওনাদেরকে বলে দেওয়া হলো জানাবার জন্য যে এখানে যেন কালকে থেকে আর না এখানে ওনারা কেউ ব্যবসাপাতি না করে, দোকান না খুলে। আজকের পর থেকে আর কাউকেই এই জায়গাতে মানে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে কাউকে দোকান করতে দেওয়া যাবে না, যেহেতু এটা অনেক পর্যটকদের এখানে পর্যটকরা অনেকেই আসেন এবং এই লালবাঁধের ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি জায়গায় অ্যাকচুয়ালি তাই। আগামীকাল যদি বসে কি করা হবে তাদের বিরুদ্ধে? তখন আইনত ব্যবস্থা যেটা চেয়ারম্যান সাহেব বলবেন, অফিসিয়ালিভাবে যেটা সিদ্ধান্ত হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বলার পরেই কি এই তৎপরতা? এটা আমাদের অনেক দিন আগেও ছিল, আগের থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা আগে একবার ইন্টিমেশন দিয়েছিলাম। তো এরপর উনি বলেওছেন এবং
আমাদের যেহেতু বোর্ডের আগের থেকে সিদ্ধান্ত ছিল সেই হিসাবেও, এবং এটাকে আরও বেশি করে যাতে কার্যকরী করা হয় এবং যাতে মানুষ সচেতন হয় এই জায়গাটার প্রতি, এবং এখানে 2-3টে ঘটনা ঘটে গেছে তার সে থেকেও যাতে সচেতন থাকে মানুষ, তার জন্য এটাকে করা হয়। স্যার আপনার নাম এবং ডেজিগনেশন? সুইন সুব্রকুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, বিষ্ণুপুর থানার থেকে পুলিশ এসেছিল এবং পৌরসভার থেকে লোক এসেছিলো। দোকানটা আমাদের তুলে দেওয়ার ব্যবস্থা করতে হলো কালকের মধ্যে। তো আমরা কোথায় যাব এই দোকান বন্ধ করে? কেন বন্ধ করতে হলো সেটা আমরা বুঝতে পারছি না। বন্ধ করতে অর্ডার দিয়ে গেল। হ্যাঁ, তারপর তো কিছু মানে ওইটাই বলে গেল যে দোকানপাতি বন্ধ করে দিতে হবে। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখি, সবাই মিলে আলোচনা করে কী করা যায়। বন্ধ দিলে তোমাদের সংসার চলবে কী করে? অসুবিধা তো নিশ্চয়ই হবে। আমার তো এইটুকু ভরসা। চা দোকান বাট শান্তিনাথ চাবড়ি।